হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, শুভ নববর্ষ সবাইকে। আর আজকের দিনটা সবার খুব ভালো কাটুক, সবাই খুব ভালো থাকো। আজকের দিনটা নয়, প্রত্যেকটা দিনই তোমাদের খুব ভালো কাটুক, এটাই ঠাকুরের কাছে কামনা করি। তো বছরের প্রথম দিনটা ঠাকুর ঘর থেকে স্টার্ট করলাম, ঘুম থেকে উঠে পুজো টুজো দিয়ে নিলাম, এখন চলে আসলাম রান্না। নববর্ষ বন্ধুরা, তো সবাই কেমন আছো? আশা করি আজকের দিনটা সবার খুব ভালো কাটুক। আজকের দিনটা না, শুধু সারাটা বছরই সবার খুব ভালো কাটুক। আর এখন আমি সকালবেলা ব্রেকফাস্টের তৈরি করতেছি, কারণ এখন বাজে বেলা 11টা 10 ঘড়িতে। তো এখন মাত্র ঠাকুরঘর থেকে আসলাম, পূজা টুজা দিয়ে আসলাম, অনেকটা লেট হয়ে গেল। আর আজকে আমাদের ঝরা বাঁধে তুলসীতলায়, তো অনেকেরই হয়তো দেয়, তো এইসব করতে গিয়ে অনেকটা লেট হয়ে গেল। আর আজকে সকালের স্পেশাল ব্রেকফাস্ট হচ্ছে ছাতু মুড়ি। এই যে এখানে চিরা নিলাম, তারপরে ছাতু নিব, তারপরে দই মিষ্টি দিয়ে এগুলো মাখা হবে। আজকে স্পেশাল এটাই খাওয়া। এই মাখাটা সত্যিই খুব ভালো লাগে, যারা খাও তারা জানো। আজকে সকালে অন্য কিছু করবো না, কারণ অনেক লেট হয়ে গেছে। আর কালকে ছাতু খাওয়া হয়নি একদমই। ছাতু বেশি দিব না, বেশি মিষ্টি হলে ভালো লাগে না। এখানে মিষ্টি আর দই নিয়ে নিব, হয়ে যাবে তাহলেই। আর এখানে আছে প্রসাদ। তো চলো ছাতুটা মাখি, আজকে এটাই আমাদের সকালে খাওয়া। তো যাই হোক, আর পয়লা বৈশাখের দিন আমি একটু হালকা ফুলকায় রান্না করার চেষ্টা করি, যেহেতু নীল ষষ্ঠীর উপাস যায়, ভাই ছাতুর দিনে উপাসটা কিছুটা টাইম ধরেই করতে হয়। তো হালকা ফুলকা কিছু একটা আর কি 5 পদ বানিয়ে নিলাম আর মাটন করলাম। তো দুপুরবেলা খাওয়া দাওয়া করে এখন একটা জম্পেশ করে ঘুম দিতে হবে, তারপরে সন্ধ্যাবেলা বেরিয়ে দেখা হচ্ছে। তো সন্ধ্যাবেলা আমরা বেরিয়ে পড়লাম, আর বেরিয়ে গেছিলাম ফার্স্টে হচ্ছে তোমার লোকনাথ মন্দিরে। তো লোকনাথ মন্দিরে পুজো করে ঝুম আর অভি পুজো দিল, তারপরে আর কি আমরা চলে আসলাম মদনবাড়ির উদ্দেশ্যে। আর লোকনাথ মন্দিরের ভিডিওটা একদমই করতে ভুলে গেছিলাম। তো আসলে এত সুন্দর পুজো হচ্ছিল, পুজোটাই আমি ঠিকঠাকভাবে দেখছিলাম আর কি, খুব ভালো লাগছিল সন্ধ্যা আরতিটা। তো আর দেখো মদনবাড়িতে, আর 2 বছর থেকে আমি মদনবাড়ি ঢুকতেও পারছি না, কারণ এতটা ভিড় থাকে। আর আমার মতন যারা আর কি ভিড় পছন্দ করো না, তারা জানো এত ভিড় ঠেলে মদনবাড়িতে ঢোকার একদমই ইচ্ছে হয় না। তো এখন চলে আসলাম সাগরদিঘিতে। বলছিলাম যে ড্রয়িংয়ের প্রতিযোগিতা আছে, সেটাই তোমাদের দেখিয়ে দিলাম। আর বাইক থেকে নামিনি, কারণ প্রচণ্ড ভিড়। সাগরদিঘিতে দাঁড়ানোর বা বসার কোনোটাই আমার ইচ্ছা ছিল না, এত ঘামছিলাম গরমে, খুবই বিরক্ত লাগছিল। এত ভিড় কোথা থেকে হচ্ছে সেটা আমি বুঝতে পারছি না। গত 2 বছর থেকে মদনবাড়ি আমি ঢুকতেই পারছি না, সত্যি কথা বলতে প্রচণ্ড ভিড় থাকছে। যাই হোক, আমি একটু ড্রয়িংগুলো দেখে নিলাম। আর এখন সাগরদিঘি আর মদনবাড়ি একদমই ভালো লাগে, শান্তিপূর্ণ জায়গায় ভালো লাগে না, তাই একটু লোকজন কম থাকবে, নিরিবিলি একটা জায়গা থাকবে, কিন্তু অকেশনালি তো ভিড় থাকবেই। তো অভি বললো চলো তোমাদের একটা নতুন জায়গায় নিয়ে যাই। কোচবিহারে মদনবাড়ি, সাগরদিঘি আর তোমার এই রাজবাড়ি পার্ক, এইসব ছাড়া আবার কোথায় নতুন জায়গায় যাব এই রাত্রিবেলায়। তো নিয়ে গেল একদম তোরসার পাড়ে। আমি ভাবলাম তোরসার পাড়ে গিয়ে কি হবে, তো তোরসার পাড়ে গিয়ে দেখি যে একটা টি স্টল আছে না, টি স্টল আছে বই টই পড়ার, সেখানের পাশেই তার পাশেই হচ্ছে তোমার এই ক্যাফেটেরিয়াটা নতুন খুলেছে। আর এখানে আসার পরেই তো আমি আমার বন্ধুদের খুব মিস করছি, কারণ এই জায়গাটা সত্যি কথা বন্ধু বান্ধবদের সাথে আড্ডা মারারই একটা খুবই সুন্দর জায়গা। তো আমি ওদেরকে বলছিলাম যে এইখানটায় আমরা একদিন যাব, আর সেদিনও অবশ্যই তোমাদের ব্লগটা আমি দেখাবই, কারণ আমার এই জায়গাটা খুব ভালো লাগছিল, খুব সুন্দর, পরিবেশটা, অ্যাম্বিয়েন্সটা খুব ভালো, এত ঠান্ডা হাওয়া দিচ্ছিল। অন্য দিন আসলে হয়তো আরও বেশি ভালো লাগবে, কারণ যারা আর কি লোকজন পছন্দ করো আমার মতন, আমি একটু যেই সব জায়গায় যাব একটু লোকজন কম থাকবে, একটু নিজেদের মতন সময় কাটাবো, সেটাই ভালো লাগে। কিন্তু ওই যে ঘাড়ের উপরে লোক দাঁড়িয়ে থাকবে, এটা ভালো লাগে না। তো ভিতরটা তোমরা দেখে নাও, খুবই সুন্দর, আমার খুব ভালো লাগছিল। আর এত সুন্দর গান ছিল এখানে, খুব সুন্দর গানগুলোও চালাচ্ছিল, আমার খুব ভাল লাগছিল। আর যেহেতু নদীর ধার, ঠান্ডা ফুরফুরা হাওয়া দিচ্ছিল। তো আমরা বেশি কিছু খাবো না, কারণ প্রচণ্ড গরম, আর বাড়িতে গিয়ে ডিনার করতে হবে, রান্নাবাড়ি দুপুরে অনেকটাই ছিল। তো খুব হালকা ফুলকা একটা কিছু অর্ডার করে আমরা একটু সেলফি তুলতে ব্যস্ত হয়ে গেলাম। তো আমি একটু ছোট্ট করে একটু ভিডিও করে নিলাম। তো এইভাবেই আর কি পয়লা বৈশাখটা আমরা কাটাচ্ছি। তোমরা কে কীভাবে পয়লা বৈশাখটা কাটালে অবশ্যই কমেন্ট করে জানিও, আমাদের কমেন্ট করলে একটু ভালো লাগে বেশ। তোমরাও কী করলে আমিও একটু জানতে পারবো, তাই না? আমি কী করি না করি
তোমরা তো মোটামুটি আমি তোমাদের সব কিছুই দেখানোর চেষ্টা করি। তো তোমরা কি করছো না করছো পয়লা বৈশাখে বা যে কোনো দিন তোমরা কিছু যদি কমেন্ট করো ভালো লাগে। অনেকেই আমার ভিডিও দেখো আমি সেটা জানি, কিন্তু যদি তোমরা একটু মানে তোমরা তো আমার মানে পরিবারের সদস্য, সত্যি কথা বলতে তোমাদের ছাড়া মানে ইনকমপ্লিট এই ভ্লগ দেওয়াটা। তো তোমরা কমেন্ট করলে আমার খুব খুশি লাগবে। আর তো চলো একটু বসা যাক। আর আমাদের মজিটো 3 জনের জন্য চলে আসছে, আর একটু পরে হয়তো চিকেন পকোড়াটাও চলে আসবে। তো মজিটোটা মোটামুটি ছিল, খুব একটা খারাপও না, আবার যে খুব একটা মানে 10 আউট অফ 5 এরকম বলতে পারো, মোটামুটি খুব একটা ভালো না। আর এই তো মোবাইলে ব্যস্ত, কারণ এর তো এই মোবাইল থাকলে আর কিছুই চাই না, যেখানেই যাবে মোবাইল সাথে সঙ্গী। আর সারাদিন আমি বকবক করবো আর ও মোবাইল দেখবে। কিন্তু কি করবো, এর তো আর এটার কোনো যদি ওষুধ জানা থাকে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়ে, এই মোবাইলের নেশা ছাড়ানোর কোনো যদি ওষুধ তোমাদের কাছে থাকে। আমি তো পারলাম না। যাই হোক, কোথাও গিয়ে ওই মোবাইল মুখের সামনে ধরেই বসে থাকে, আর এটা নিয়ে কিছু বলার নেই। তো যাই হোক, আমাদের খাওয়া দাওয়া মোটামুটি কমপ্লিটের দিকেই হচ্ছে। তো আস্তে আস্তে একটু টাইম স্পেন্ড করছি, আর এদিকে ফোন চলে আসছে, কথা বলছে। এটাই হয় আর কি, এটা ছাড়া আর কোনো গতি নেই। এই জন্য বান্ধবীদের সাথে আসলেই বেশি ভালো, একটু হাহা হিহি করা যায়, মানে মুখের একটা বলতে পারো মানে ব্যায়াম হয়ে যায় একটু হাহা হিহি করতে করতে। আর এদের সাথে আসলে তো একদম সফিস্টিকেটিভ লোক হিসাবে বসে থাকতে হয় চুপচাপ। আমার আবার সেই জিনিসটা বেশি একটা ভালো লাগে না, একটু সব জায়গায় যাবো, হাহা হিহি করবো, এটাই হলো আমার সবচেয়ে বড় ব্যাপার। তো যাই হোক, এখন প্রায় 9টা সাড়ে 9টার মতো বাজে, এখন বাড়ি যাই, অনেকটাই রাত হয়ে গেল। আর এইখানে জায়গাটা আমার খুবই ভালো লাগছিল, তোমরা অবশ্যই আসতে পারো আর খুবই ভালো লাগবে। তো আজকের ব্লগটা এখানে এন্ড করছি, দেখা হচ্ছে পরের দিন সকালবেলা। তো ঝুমকে স্কুলে পাঠিয়ে আমি স্নান টান করে রেডি হয়ে গেলাম অষ্টমী স্নানে যাওয়া। তো তোমরা অনেকেই ভাববে যে অষ্টমী স্নানে যাবে কিন্তু স্নান করে নিল, কারণ আমি স্নানটা বাড়ির থেকেই করে নিলাম। কারণ ওই মানে ঘাটে গিয়ে স্নান করার ব্যাপারটা আমার ঠিক ভালো লাগে না আর কি। তো অভি স্নান করবে তাতেই হবে, কারণ আমি একটু মানে ভালো লাগে না আর কি আমার এই। যাই হোক, এখানে এই পূজার সামগ্রী কিছু কিনে নিল, কারণ এগুলো নাকি কিনতে হয়। আর এটা দিয়ে আর কি মন্ত্র পড়ে স্নান করার পরে মন্ত্র পড়া হবে, তারপরে পুজো করা হবে আর কি। জানি না কি মন্ত্র, ওই সূর্য প্রণাম মন্ত্র কিছু একটা বলে। আর অষ্টমী স্নানে আসলে চাল ডাল মিশিয়ে আনতে হয়, মানে এখানে যে অনেক মানে বৈষ্ণবী টাইপের বসে থাকে তাদের দিতে হয় আর কি। তো আমি তো সেরকম একটা কিছু জানি না, আর প্রিপারেশন ছিল না, হঠাৎ করে সকালবেলা উনি বললো, তো হুট করে এই ঝুমকে স্কুলে পাঠিয়ে চলে গেলাম। তো তাদেরকে দক্ষিণা দিয়ে এখন মন্দিরের দিকে যাচ্ছি, তো ঠাকুর প্রতিমা দর্শন করি। আর আজকেই তো বাসন্তী পূজা মনে হচ্ছে, এই সময় তো আমাদের দুর্গাপূজা মানে বাসন্তী পূজা রাম করেছিল তাই না, এক হিসাবে দুর্গাপূজা। তো যাই হোক, ঠাকুর দর্শন করে নিলাম। আর তোমার হচ্ছে এখন চরণামৃত খেয়ে নিলাম, কারণ আমিও কিছু খাইনি, কারণ আর অষ্টমী স্নানে আসলে না খালি মুখে মানে যাওয়া যায় না আর কি, এটা একটা নিয়ম আছে। কারণ স্নান করে তো আমরা কেউ কোথাও খালি মুখে বের হই না না। তো যাই হোক, আমরা এখানে আর কি প্রসাদ বিক্রি হচ্ছিল, সেখান থেকে আমরা প্রসাদ নিয়ে নিলাম বাড়ির জন্য, আমরা একটু মুখে দিয়ে দিলাম প্রসাদ। আর এইদিকে দেখো কত সুন্দর খেলনা বাটি বিক্রি হচ্ছিল মাটির। আর ঝুমের জন্য এগুলো নিয়ে লাভ নেই, কারণ বড় হয়ে গেছে এখন, আর মাটির খেলনা বাটি দিয়ে খেলার সময় নেই, আর সময়ও পায় না। তো ছোট্ট একটা ভাড় নিয়ে নেই, আর সেরকম কিছু মেলা ঘোরার কিছু নেই, আর টাইমও নেই, যেহেতু অভির এখন ডিউটিতে বের হতে হবে। আর এখন বাড়ি গিয়ে ঝটপট রান্নাবান্না করব। সো ব্লগটা আমি এখানে এন্ড করছি, দেখা হচ্ছে নতুন কোনো ব্লগ নিয়ে। আর ততক্ষণে সবাই খুব হাসি খুশি থাকবে, ভালো লাগলে অবশ্যই একটা লাইক করতে ভুলবে।